লাগাতার টানা অতি ভারী বৃষ্টির জেরে প্লাবিত হলদিবাড়ির বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে প্লাবিত হয়েছে ব্লকের সীমান্তবর্তী দুই গ্রামাঞ্চল বড় হলদিবাড়ি ও হেমকুমারী গ্রাম পঞ্চায়েত। এই দুই অঞ্চলের খালপাড়া, ডিয়াবাড়ি, লস্করপাড়া, ফকিরপাড়া ও সর্দারপাড়ার বিস্তীর্ণ ভূভাগ প্লাবিত হয়েছে। জলের নিচে চলে গেছে হাজার হাজার বিঘা ধানক্ষেত। অতিবৃষ্টির সাথে সীমান্তের রাস্তার কালভার্ট ও ব্রিজের নিচে কাঁটাতারের বেড়া ও গ্রিল দেওয়ার কারণে কুচুরিপানা ও জঞ্জাল আটকে জলস্ফীতি বেড়েছে অস্বাভাবিক হারে। এতেই বিপদে পড়েছে হাজার হাজার গ্রামবাসী ও সাধারণ কৃষকেরা। ওই প্লাবিত এলাকাগুলি থেকে জল বের হতে না পেরে জল জমে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই বিষয়ে এবার হস্তক্ষেপ করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত রায়। তিনি বিএসএফের আইজির সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলেন। এরপর আজ বুধবার বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ ৪ নম্বর মণ্ডল সভাপতি শঙ্কর বর্মন ও প্রাক্তন মণ্ডল সভাপতি প্রসন্ন কুমার রায়, শম্ভু রায়, পঞ্চায়েত সদস্য অখিল রায় সহ স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে এই সমস্যার সুষ্ঠু সমাধানের পথ খুঁজেন। আজকে মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চল এবং হেমকুমারী অঞ্চল, এই দুইটি এলাকার সীমান্তবর্তী এলাকা, সেখানে বিএসএফের সিপিডব্লিউডি যে রাস্তা রয়েছে সেই রাস্তায় বিভিন্ন কালভার্ট এবং ব্রিজ, সেই কালভার্ট এবং ব্রিজের নিচে কাঁটাতারের বেড়া থাকার কারণে ৪-৫ দিন ধরে টানা বৃষ্টির কারণে সেই জায়গাগুলিতে ব্রিজ এবং কালভার্টে কুচুরিপানা জমে জল যাওয়ার রাস্তা বন্ধ হয়েছে। এর ফলে বেশ কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং সেই বিষয়ে আমরা সম্মানীয় সাংসদ জয়ন্ত কুমার রায় মহাশয়কে বিষয়টি জানাই। তিনি বিএসএফের উচ্চ আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে আমরা সেখানে গিয়ে বিএসএফের সিও সাহেব এবং কোম্পানি কমান্ডার তারা সহযোগিতা করেছেন এবং সেই এলাকার বাসিন্দারা বিএসএফের অনুমতি নিয়ে সেই জায়গাগুলি থেকে কুচুরিপানাগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করেন। তারপরে ধীরে ধীরে জল কমছে। তো এই পরিস্থিতিতে আমরা সেই এলাকার মানুষের কাছে জানতে পারি যে গ্রাম পঞ্চায়েত থেকে তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছিল না জন্যে তারা সম্মানীয় বিডিও ম্যাডামের কাছেও গেছেন। বিডিও ম্যাডাম তিনি যোগাযোগ করেছেন, তিনি সরজমিনে তদন্তে গেছেন। আপাতত এই সমস্যাটা সমাধান হয়েছে। সম্মানীয় জয়ন্ত কুমার রায় মহাশয় আমাদের সাংসদ, তাকে হলদিবাড়ি এলাকাবাসী হিসাবে, মেখলিগঞ্জবাসী হিসাবে আমরা বিশেষ ধন্যবাদ জানাই।